গণহত্যার যে ধারাবাহিকতা সেটা দেখেছে। এখন পর্যন্ত গণহত্যার বিচার শুরু হয় নাই। সরকারের কাছে আহ্বান থাকবে, অতি দ্রুত যারা গণহত্যা করছে, খুনের যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। ফ্যাসিবাদের দোষরদেরকে ফেরত আনতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, বাংলাদেশে কখনো এই ফ্যাসিস্টের পতিত দোষরদের কোনো জায়গা হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, অতীতে যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছিল, তার তদন্তে উঠে এসেছে কারা এই সংখ্যালঘুদের উপর সাবরাজ করে নাশকতা চালিয়ে তার দায় বাংলাদেশের আপামর জনতার উপরে, বিভিন্ন রাজনৈতিক পক্ষের উপর চাপানোর চেষ্টা করেছিল। আজকে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশে আসন্ন পূজায় ৩২,০০০ যে মণ্ডপ আছে, সেই মণ্ডপের মধ্যে আমরা সার্ভেইলেন্সের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার মাধ্যমে এমন ভাবে আমরা নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি, যাতে যে কোনো প্রকার নাশকতা তৈরি যদি কেউ করতে চায়, কোনো অপশক্তি যদি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করব। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর থেকেই একটি মহল, কুচক্রী একটি মহল, অশুভ একটি শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে এবং এরই সাথে যুক্ত হয়েছে পতিত শক্তির কিছু দোসররা, যারা বাংলাদেশে যে ঘটনা ঘটছে না, যতটা আশঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তার চেয়েও বেশি প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে সংখ্যায় ফেলার চেষ্টা করছে। তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলছি, অতীতেও আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেইভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সকল পক্ষ, সকল রাজনৈতিক পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশে রাজনীতি করে গেছে, আজকেও আমরা সেই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে চাই। সীমান্তে কিভাবে গুলি করে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করছে ভারতীয় বিজিবি, তারা শুট অন সাইট নীতি অবলম্বন করেছে, এমন বর্বরতম নীতি, দেখা মাত্রই গুলি করার নীতি তারা অবলম্বন করেছে। বাংলাদেশের মানুষকে তারা পশু পাখির থেকেও কম গুরুত্বপূর্ণ তারা মনে করছে, তারা দেখা মাত্রই বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো, আগের সরকারগুলো ভারতের সাথে যে নতুনের নীতিতে ছিল, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার কোনোভাবেই ভারতের সাথে নতুনের নীতিতে থাকতে পারে না। এই সরকারকে অবশ্যই ভারত, দিল্লির যে নীতি আছে সেই নীতির সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস রাখতে হবে। বাংলাদেশের মানুষ এই গণহত্যার যে ধারাবাহিকতা সেটা দেখেছে। এখন পর্যন্ত গণহত্যার বিচার শুরু হয় নাই। সরকারের কাছে আহ্বান থাকবে, অতি দ্রুত যারা গণহত্যা করছে, খুনের যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়।